নাস্তা করে নিচ্ছি পরোটা, ডাল ভুনা, সাথে হলো কলা। আর এখানে ভর্তা করে নিব চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়োর খোসা দিয়ে। আর এখানে বয়েল মাছগুলো ভেজে নিচ্ছি, ভুনা করে নিব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাকে এত এত সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন। রুটিগুলো আমি তেল দিয়ে ভেজে নিয়েছি, তাই মনে হচ্ছে যে পরোটা। আর এখানে আমি মুসুর ডালটাকে একটু ভুনা করে রান্না করে নিয়েছি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নিয়েছি, তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি কলা নিয়ে নিচ্ছি। আর কলা দিয়ে পরোটা বা রুটি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ডালটা অনেক বেশি মজা হয়েছে, তাই আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছি প্রথমে। সকালে নাস্তা করছি, আর দুপুরে কী রান্না করবো সেটাই ভাবছি। তার আগের দিন যেহেতু আমি মিষ্টি কুমড়া রেখে দিয়েছিলাম, মিষ্টি কুমড়ার খোসা দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছ ভর্তা বানিয়ে খাবো, সেজন্য কিন্তু আগের দিনই রেখে দিয়েছিলাম আর কি সবজিটা। আর সবজিটা দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করে নিব। আর এখানে কিন্তু চিংড়ি মাছ, মিষ্টি কুমড়োর খোসা, পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য। খোসাটাকে আমি সিদ্ধ করে নিব, আর বাকি উপকরণগুলো আমি তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে ভেজে তারপর ভর্তাটা তৈরি করবো। আর ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর ভর্তা হওয়ার পর কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করলে অনেক বেশি মজা হয়। ভর্তাটা আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর যেহেতু ভর্তা করেছি পাটাতে, আর কিন্তু ভাত না খেলে কিন্তু ভালো লাগবে না, তাই একটু পাটাতে ভাতটা মেখে খেয়ে নিচ্ছি। অনেক বেশি মজা হয়েছিল। কে কীরকম করে ভাত খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে আমি মিষ্টি কুমড় দিয়ে একটু চিংড়ি মাছ ছিল বাসায়, সেটা দিয়ে একটু রান্না করে নিয়েছি। সবজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মিষ্টি কুমড়ার সবজিটা। চুলাতে ভাজার জন্য প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি বোয়াল মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবগুলো মাছই আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিব। কিছুটা মাছ আমি রান্না করে নিব, আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব, যাতে রান্নার সময় খুব সহজে বের করে আমি নর্মাল করে তারপরে ভেজে রান্না করতে পারি। আর এখন কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি। বোয়াল মাছটা আমি একটু ভুনা করে রান্না করব। ভুনা করে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আজ বোয়াল মাছটা ভেজে রান্না করছি, অন্য কখনো রান্না করলে কষিয়ে তারপর রান্না করে নেব। আর রান্নাটা হয়ে গিয়েছে, আর এখন খাবার খেয়ে নিচ্ছি। আর যেহেতু পছন্দের ভর্তা মিষ্টি কুমড়োর খোসা দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা আর বোয়াল মাছ ভুনা করে নিয়েছি। আর এখানে আরও হলো মিষ্টি কুমড়োর সবজি রান্না করে নিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন রেস্ট নিয়ে তারপর চলে যাচ্ছি একটু রোডে। মেয়ে সাইকেল চালাবে, আর গ্যারেজের ভিতরে কুকুরটা বসে আছে। কুকুরটা দেখলে অনেক বেশি ভয় লাগে, কিন্তু একটু ঠান্ডা কুকুরটা, তারপরও কেন জানি ভয় লাগে। আর মেয়ে 10 থেকে 15 মিনিটের মতো একটু সাইকেলিং করে নিবে, তারপর আবার উপরে চলে এসেছি। আর মেয়ের জন্য পাউরুটি দিয়ে ডিমটা একটু ভেজে নিচ্ছি। মেয়ে নাস্তা করে নিচ্ছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার আমন্ত্রণ হলো, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার।